আজ পার্থ সরকারের নেতৃত্বে বাগুইআটিতে রক্তদান শিবির করল যুব তৃণমূল কংগ্রেস। বিধায়ক অদিতি মুন্সি এই অনুষ্ঠানে এসে আরজি করের ঘটনার দিকে সংবেদনশীলভাবে ইঙ্গিত দিয়ে রাজারহাট গোপালপুরের যুবকদের বীরত্বের, সাহসিকতার এবং সামাজিকতার প্রশংসা করে তাদের চোখ কান খুলে রাখার পরামর্শ দেন, যাতে কেউ কোনো রকম অপরাধ করা তো দূরের কথা, অপরাধ করার চিন্তা না করতে পারে। তার বক্তব্যে উদ্বেগ প্রকাশ পেয়েছে এবং সমাজের মূল স্তম্ভ যুব সমাজকে সদর্থক ভূমিকা নেওয়ার আহ্বান করেছেন। এই রক্তদান শিবিরে এসে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী অভিনন্দন জানান রাজারহাট গোপালপুরের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের সুসংহতভাবে এই রক্তদান শিবির করার জন্য। সেই সঙ্গে তিনি জানান আগামী দিন রাজারহাট গোপালপুরে একটি ফায়ার স্টেশন, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স করা হবে। রাজারহাট গোপালপুর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সরকার বলেন, বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজের উদ্যোগে এই বিধানসভা জুড়ে আগস্ট মাস ধরে রক্তদান শিবির চলছে। আজ 13তম রক্তদান করলাম আমরা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের চারপাশে যা হতে থাকা ঘটনাগুলোকে দেখতে পাচ্ছি, তা কোনোভাবেই আমরা দৃষ্টি সরিয়ে নিয়ে যেতে পারি না। এবং সেই জায়গা থেকে রাজারহাট গোপালপুরের যুবরা বিগত সময়গুলোতে তাদের যে বীরত্বের পরিচয় দিয়েছে, তাদের যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের সামাজিকতার পরিচয় দিয়েছে, তাদের জন্য একবার জোরে হাততালি দিতে চাই। তারা সমাজের একটা বড় স্তম্ভ এবং আমি তাদের কাছে অনুরোধ জানাই আমার, যে তোমরা আরো নিজেদের চোখ কান খোলা রাখো, আরো নিজেদেরকে শক্তিশালী করে তোলো, নিজেদের মেরুদণ্ডকে আরো শক্ত করে তোলো, যাতে তোমার আশেপাশে কেউ অপরাধ করা তো দূরের কথা, অপরাধ করার কথা চিন্তাও না করতে পারে। কারণ তোমাদের হাতেই আগামীর দায়িত্ব, তোমরাই পারবে সবটাকে ঠিক করতে। এই দায়িত্বটা নিতেই হবে তোমাদেরকে। এই দায়িত্বটা তোমরা আগেও নিয়েছো এবং সেই কারণের জন্যই গর্ব করে বলতে পারি তোমরা রাজারহাট গোপালপুর বিধানসভার গর্বিত যুবক। এই যুবর সাথে কোনো নারী পুরুষের ভেদ নেই। এই যুবর মধ্যে আছে সে যেভাবে নারী সেইভাবেই পুরুষ। তাই এই সমতা বজায় রেখে তোমরা প্রতিনিয়ত যেভাবে এই বিধানসভাকে আগলে রেখেছ, আমি জানি আগামীতে তোমাদের উপস্থিতিতে এই বিধানসভা সহ আমি জানি তোমরা যে পার্শ্ববর্তী বিধানসভা বা এই গোটা রাজ্য এবং সর্বোপরি আমি আশা রাখি এই গোটা দেশে তোমরা তোমাদের সুচিন্তার প্রভাব ফেলতে পারবে। শুধুমাত্র নিজেদের কাজে নয়, এখন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা তোমরা প্রত্যেক দিন নিজেদের জীবনযাত্রার একটা অংশ করে ব্যবহার করছো। আমি সেখানেও বলবো, সেখানেও যেন তোমরা তোমাদের বুদ্ধিমত্তার পরিচয় দাও, যাতে তোমাদের মধ্যে থেকে হিংসা নয়, ভালোবাসা ছড়িয়ে যায়। তোমাদেরকে দেখে কেউ চোখে চোখ রাখতে কোনো অপরাধী বা ঘৃণ্য ব্যক্তিত্ব যেন দুবার চিন্তা করে বা ভয় করে। তোমরা সেই যুবক যারা পারো আমাদেরকে ভালো রাখতে, তোমরা সেই যুবক যারা পারো আমাদেরকে আগলে রাখতে, তোমরা সেই যুবক যারা পারো একটা দেশকে বাঁচিয়ে রাখতে। তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র রক্তদান নয়, নিজেদের প্রত্যেক কটা পদক্ষেপে তোমরা পরিচয় দাও যে তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের উপর ভরসা করে আমরা নিশ্চিন্তে বাঁচতে পারি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমাদেরকে পাশে পেয়ে আমি সত্যি একজন গর্বিত দিদি বলতে পারি। দেখুন, যুব তো বরাবরই আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে বারবার, এবং সেই যুবকে আমার এই বিধানসভাতে যারা যুবরা রয়েছে, আমি আমার দায়িত্বে আসার পর থেকে তাদেরকে যেভাবে দেখতে পাচ্ছি, তাতে তাদের প্রতি আমাদের অনেক বেশি গর্ব হয় এবং আমি আশা রাখি তারা নিশ্চয়ই আগামীতে আরও সুন্দরভাবে আমাদেরকে আগলে রাখতে সহযোগিতা করবে। চারপাশের পরিস্থিতি আমরা জানি, কিন্তু এই ওষুধবৃত্তি কাম্য নয় এবং তা কোনো শিক্ষিত মানুষ, কোনো সুস্থ মানুষ সম্মতি জানাতে পারে না। তাই যুবর হাতে অনেক অনেক বড় দায়িত্ব এবং সেটাই আমি আমার এই বিধানসভা কেন্দ্রের যুবদের হাতে দিতে চাই।